লেখক চণ্ডীচরণ দাশের লেখা গল্প পরখ। দেবযানীর মুখে কথাটা শোনা স্তক শ্যামলের বুকটা ধড়াস ধড়াস করছিল। ওই রকম রাশভারী লোকের সামনে সে দাঁড়াবে কি করে? তৈরি হয়ে নির্ধারিত সময়ে দেবযানীর বাড়ি পৌঁছে দেখল ভদ্রলোক নেই। বাবা একটু বাইরে গেছে, এখনই এসে পড়বে। তুমি ততক্ষণ আমার ঘরে একটু বসো বলে দেবযানী তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো। ঘরে ঢুকে সেখানকার সাজসজ্জার বাহার দেখে অবাক হয়ে গেল শ্যামল। ওরা এত বড়লোক দেবযানী কখনো তো বলেনি, বুঝতেও দেয়নি। এই রকম ধনীর দুলালিকে সে তার গরিবের কুঁড়ে ঘরে রাখবে কোথায়? তাকে কি সুখ দিতে পারবে? কয়েক মিনিট পরেই দেবযানীর বাবার গাড়ির আওয়াজ পেয়ে দুজনে বসার ঘরে এসে বসল। দেবযানীর বাবা মুখ তুলে শ্যামলের আগা পাঁচতলা জরিপ করে ইশারায় বসতে বললেন। তারপর মেয়েকে চা জল খাবার আনতে ভিতরে পাঠিয়ে দিয়ে শ্যামলকে জিজ্ঞেস করলেন, ঘর বাড়ি ঘুরে দেখলে? হ্যাঁ। এবার ধরে নাও আমি তোমার জায়গায়, আর দেবী তোমার মেয়ে। তখন তুমি আমাকে কি বলতে? তুমি কি রাজি হতে তোমার প্রাচুর্যে মানুষ হওয়া মেয়েকে আমার মতো গরিবের হাতে তুলে দিতে? শ্যামল নিরুত্তর। কি বলবে ভেবে পেল না। জানতো না দেবযানী এইরকম বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। দু কামরার ভাড়া ঘরে বৃদ্ধ রুগ্ন মা বাবা আর অবিবাহিতা বোনের সংসারে সে এসব কল্পনাও করতে পারে না। বুঝতে পারল ধুরন্ধর ভদ্রলোক তাকে ঘুরিয়ে না বলে দিলেন। কি হলো, বলো কিছু। দেখুন, আমি এমন বিলাসবহুল জীবন আপনার মেয়েকে দিতে পারবো না। সেটা দেবযানীও ভালো মতো জানে। সে নিজে দেখেও এসেছে আমাদের বাড়িঘর। কিন্তু বাবা হিসাবে মেয়ের সুখ সুবিধার কথা ভাবাও তো আমার কর্তব্য। শ্যামলের মুখে কথা নেই। তবে চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু একটাই শর্ত। তোমাকে ঘরের গোষ্ঠীশুদ্ধ লোকের দায়িত্ব ছাড়তে হবে। আদরের একমাত্র মেয়েকে আমি চাকরানি করে তোমার ঘরে পাঠাতে পারবো না। না, তা সম্ভব নয়। নিজের সুখের জন্যে আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হতে পারবো না। ভদ্রলোক সোজাসাপটা উত্তর শুনে কি যেন একটু ভাবলেন। তারপর বললেন, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। ওকে, আমি একটু বেরোচ্ছি একটা জরুরি কাজে। চা না খেয়ে চলে যেও না যেন। বলে ভদ্রলোক আবার বেরিয়ে গেলেন। নেহাত ভদ্রতার খাতিরে শ্যামল উঠতে পারল না। ঠিক আছে বলে উঠে দাঁড়িয়ে তাকে বিদায় দিয়ে আবার বসে পড়ল। দেবযানী চা নিয়ে এসেছিল, চুপচাপ চা খেয়ে উঠে পড়ল। দেবযানী তাকে এগিয়ে হাসি মুখে বিদায় দিল, কিন্তু বাবা কি বলল না বলল কিছু জিজ্ঞেস করল না। শ্যামল একটু আশ্চর্য হলেও নিজেও কিছু বলল না। বাড়ি গিয়ে শ্যামলের মনটা খারাপ হয়ে গেল। বুঝতে পারল এটা বাপ মেয়ের কারসাজি। পরদিন সকালে অফিস বেরোবার মুখে হঠাৎ দেবযানীকে তাদের বাড়িতে ঢুকতে দেখে শ্যামল তো হতভম্ব। দেবযানী সোজা গিয়ে শ্যামলের বাবাকে প্রণাম করে হাতে একটা খাম দিয়ে বলল, বাবা এই খামটা আপনাকে দিতে বলেছেন। তিনি খামটা খুলে দেখলেন একটা 2 লাইনের চিঠি। আপনার ছেলের পিতৃমাতৃভক্তি ও চরিত্রের দৃঢ়তায় আমি মুগ্ধ হয়েছি। আমার দেবযানীকে যদি পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন
তো কৃতজ্ঞ থাকব। ঈশ্বর চাইলে আমি যথাসময়ে আপনার বাড়িতে আসব। ইতি সম্বন্ধ ঘোষ। শ্যামল ভিতরে যেতেই বাবা চিঠিটা বাড়িয়ে দিল তাকে। চিঠিটা পড়ে শ্যামল তো হতভম্ব। তার মানে ওর বাবা কাল তাকে পরখ করছিল, আর দেবযানীও সব কিছু জানতো। ইচ্ছে করে কাল তাকে কিছু বলেনি। অবাক শ্যামল মুখ তুলে দেখল দেবযানী তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।